দেখুন, এটা হচ্ছে CG125 যদি কারেন্ট না আসে, আপনাদের কিক দেওয়ার পরে যদি কারেন্ট না আসে, দেখুন এখানে ম্যাগনেট কয়েল খোলা আছে। এটা হচ্ছে স্টার্টিং কয়েল বলা হয়। এই যে বড় কয়েলটা দেখছেন, এটা হচ্ছে স্টার্টিং কয়েল। এই স্টার্টিং কয়েলের লাইন সরাসরি কিন্তু সিডিআইতে চলে আসে। এই সিডিআইতে আসে, হ্যাঁ, এখান থেকে যখন ম্যাগনেট ঘুরে কারেন্টটা সরাসরি সিডিআইতে আসে। যদি এই স্টার্টিং কয়েল খারাপ থাকে তাহলে কিভাবে চেক করবেন? কারেন্ট না আসলে কি চেক করবেন? প্রথমে কারেন্ট যদি না আসে স্টার্টিং কয়েলের লাইনটা চেক করতে হবে। এই যে দেখুন এইখানে সিডিআইতে কালারটা চিনে রাখুন, এটার কালোর উপরে লাল রেখাটা না আছে। এই যে খেয়াল করুন, এই যে কালো তারটা কালোর উপরে এই যে লাল রেখা, একটা হচ্ছে কালোর উপরে সাদা, এটা কিন্তু অফের লাইন, এটাতে না। এই কালোর উপরে যে লাল রেখা যেটা আছে এইটাতে আপনারা এখানে তার দিয়ে বা টেস্ট ল্যাম্প দিয়ে কিক দিয়ে বডিতে টাচ করে চেক করে দেখবেন যে লাইট জ্বলে কিনা অথবা ফায়ারিং করে কিনা। যদি ফায়ারিং না করে তাহলে স্টার্টিং কয়েলটা খারাপ আছে। যদি কারেন্ট না আসে এখানে দেখবেন ফায়ারিং করে কিনা। যদি ফায়ারিং করার পরেও যদি কারেন্ট না আসে তখন পিক আপ কয়েলেরটা চেক দিবেন, তখন হচ্ছে পিক আপ কয়েল চেক দিবেন যদি এখানে কারেন্ট আসে। আর যদি এখানে কারেন্ট না আসে তাহলে বুঝবেন যে স্টার্টিং কয়েল এইটা। এগুলো হচ্ছে লাইট চার্জিং এর, আর এইটাই শুধু স্টার্টিং কয়েল বলা হয়, কারণ এটা হচ্ছে এসি সিডিআই বাইক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।